বিবিসি যাদের কাছ থেকে ভেরিফাই করিয়েছে তারা তো একটা আলাদা থার্ড পার্টি, প্রাইভেট কোম্পানি, এবং সেখানে একটা বড় ধরনের কনস্পিরেসি থিওরি তারা দাঁড় করাবার চেষ্টা করছেন এবং বিবিসির গ্রহণযোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। কিংবা মিডিয়া সম্পর্কে যে আমাদের যে ধারণাটা বাংলাদেশের পলিটিক্যাল অ্যাসপেক্টে, যে মিডিয়াকে অনেকভাবে ম্যানিপুলেট করা যায়। ইরাক যুদ্ধে বিবিসির যে ভূমিকা ছিল সবসময় যে তারা নিরপেক্ষ থেকেছে বিষয়টি এমন নয়। আসাদ, আমি আপনার কাছে একটু আসতে চাই একই বিষয়ে। এই যে প্রশ্নটি আসাদকে করেছি সেটির সঙ্গে একটু যুক্ত করতে চাই যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন একটা ডিসপিউটেড বিষয় নিয়ে কথা হয়, মানে একটা বিষয়ে সামনে উপস্থাপন করা হয় এবং সেটির বিপরীতে কোনো যুক্তি আসে, তখন সেটার ব্যাপ্তি কিন্তু ছড়িয়ে পড়ে। যেমন ধরা যাক বিবিসি একটা গ্রহণযোগ্য গণমাধ্যম, কিন্তু সেই বিবিসিও প্রশ্নের ঊর্ধ্বে নয়। মানে যারা এটি শেখ হাসিনার ভয়েস নয় এটি বলছেন যারা, তারা বলছেন যে বিবিসি যাদের কাছ থেকে ভেরিফাই করিয়েছে তারা তো একটা আলাদা থার্ড পার্টি, প্রাইভেট কোম্পানি, এবং সেখানে একটা বড় ধরনের কনস্পিরেসি থিওরি তারা দাঁড় করাবার চেষ্টা করছেন এবং বিবিসির গ্রহণযোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন যে প্যালেস্টাইন ইস্যু থেকে শুরু করে ইরাক যুদ্ধে বিবিসির যে ভূমিকা ছিল সবসময় যে তারা নিরপেক্ষ থেকেছে বিষয়টি এমন নয়। আপনার পর্যবেক্ষণটা একটু ব্রিফলি জানতে চাই, তারপরে আমরা সিনিয়র জার্নালিস্ট সৈয়দ বদরুল হাসানের কাছে যাব। শফিক। ধন্যবাদ বুলবুল ভাই। বিষয়টি হলো যে আসলে এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের বিতর্ক আছে। আমি যেমন আসাদ সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত যে বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, সেই কালচারের যে ধরনটা, আপনি আওয়ামী ঘরার যে বিশাল জনগোষ্ঠী কিংবা বিশাল সমর্থক গোষ্ঠী, এটাকে তাদের অভিমতকে কোনোভাবে পাশ কাটিয়ে যে আমি যদি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে এটাকে বিচার বিশ্লেষণ করাটা একটু ডিফিকাল্ট। তারা যেমনটা বলছে যে এটা এআই দিয়ে হতে পারে, কিংবা বাংলাদেশ সম্পর্কে যেটা পলিটিক্যাল কালচার যেটা বলা হয়, কিংবা মিডিয়া সম্পর্কে যে আমাদের যে ধারণাটা বাংলাদেশের পলিটিক্যাল অ্যাসপেক্টে, যে মিডিয়াকে অনেকভাবে ম্যানিপুলেট করা যায়। তো তাদের এই বিষয়গুলো তো অবশ্যই আসলে একেবারে ফেলে দেওয়ার মতো না। আমার কাছে এর বাইরে একটা বিষয় খুব মানে গুরুত্বপূর্ণ মনে হয় যে এই যে যে নজরদারির যে সংস্কৃতিটা, এই সংস্কৃতি, এই ধারাটাকে এখনো আমরা বহন করে বেড়াচ্ছি কিনা, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার যে হচ্ছে যে ধরেন এই যে সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যে অনেক আলোচনা করছি, অনেক বিষয়ে কথাগুলো বলছি, এই বিষয়গুলো কি এখনো আসলে আছে কিনা, কিংবা একটা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত যে ধরেন তথ্যের নিরাপত্তা, এই বিষয়গুলো আসলে যে আওয়ামী ঘরের লোকজন যখন এই কথাগুলো টেনে আনছেন, যে এগুলোর পরে গুরুত্ব দিচ্ছেন, এটাকে আসলে কখন কোনোভাবে আমি ফেলে দিতে পারি না আসলে। সো এই বিষয়গুলোকে ডেফিনেটলি কনসিডারেশনে নিয়ে ব্যাপারটাকে বিশ্লেষণের সুযোগ আছে, যে এটা আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারে আসপেক্ট আমরা যদি দেখি, এটা আসলে আরো বিচার বিশ্লেষণের সুযোগ আছে। আপনি যেমনটি বলছেন বিবিসি আসলে কেউ বিতর্কের ঊর্ধ্বে না। আমরা যেমন আগেও দেখেছি, এখনো দেখছি, এবং বিবিসি বলেন কিংবা সিএনএন, যে কোনো আন্তর্জাতিক গণমাধ্যম, এবং এটি আমি বাংলাদেশের লোকাল যে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এগুলো তো আছেই, সাথে এখন যোগ হলো বিবিসি।